নমস্কার বন্ধুরা, সুস্বাদু এসেলে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হাফ কাপ সুজি দিয়ে আমি একটা সুজির সীতাভোগ রেসিপি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো এর মধ্যে বিশেষ কিছু লাগবে না। দেখো, এখানে হাফ কাপ সুজি নিয়েছি আর 2 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি এখানে একটু বেকিং সোডা আর কয়টা এলাচ। আর কিছুই লাগবে না। আর আমি একটু ঘি দেবো। আর এসব রান্না করতে করতে বাদ বাকি দেখাচ্ছি। এখানে ওই কাপেরই 1 কাপ মেপে আমি জল দিলাম। আর এখানে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর ঘরে গুঁড়ো দুধ না থাকলে তোমরা এখানে লিকুইড 1 কাপ গরুর দুধ দিতে পারো বা লিকুইড দুধ দিতে পারো। হাফ কাপ সুজিটা আমি দিয়ে দিলাম। আমি এখন একটু ভালো করে ওই লিকুইড করে নিলাম, যে গুঁড়ো দুধটা দিয়ে ওর মধ্যে আমি সুজিটা দিয়ে একটু ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দলা না পাকিয়ে যায়। দেখো, আমি এর মধ্যে একটু ঘি দেব। এখন আমি এই 1 চামচ মতো ঘি দিলাম, একটুখানি লবণ দিলাম। দেখো বন্ধুরা, এখন এটা প্যানের থেকে ছেড়ে ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। কিছুই না, শুধু আমি একটু ওই সুজিটা নাড়িয়ে দিলাম। কাঁচা সুজি দিয়েছি, তোমরাই দেখেছো। সেই জন্য এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করব। গ্যাসটা আমি এখন অফ করে দিয়ে এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। এখন আমি বন্ধুরা চিনির শিরা বানিয়ে নেব। এই কাপের 1 কাপ আমি চিনি নিচ্ছি। এখন বন্ধুরা আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ আমি চিনি নিলাম আর 1 কাপ জল। এখন আমি চিনি আর জলটা একটু ফুটতে দেব। বেশি একটা চিটচিটে ভাব আনার কোনো দরকার নেই। এখানে একটু ফুটে একটু চিনিটা গললেই হয়ে যাবে। আর আমি এর মধ্যে এই কয়টা এলাচ, আমি 5-6টা এলাচ আমি দিয়ে দিলাম। এখন এটা চিনিটা গলতে থাক। তারপরে আমি এই চিনিটা গললে আমি দেখাবো এই কতটা আমি চিনির শিরাটা আমি করলাম। দেখো, শুধু চিনিটা গলে একটু ফুটলেই হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি আমি। এই চিনিটা দেখো বন্ধুরা, শুধু গলে গেল, আর কিচ্ছু করব না। আমি এটা অফ করে রাখি। এখন এটা চিটচিটে হয়নি, কিচ্ছু হয়নি, শুধু চিনিটা গলে গেল। এই শিরাটা আমার এইটুকুই লাগবে। আমি অফ করে দিলাম গ্যাসটা। আমি এই অল্প একটু ঘি, এখান থেকে আধা চামচেরও কম, একটু হাতে নিয়ে নিলাম। নিয়ে আমি এটা এখন একটু ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর অর্ধেকটার একটু কম নিয়ে আমি আলাদা করে রাখবো, আর বেশিটা এদিকে রাখবো। এই দেখতেই পাচ্ছ, এদিকটা একটু বেশি একটা আমি বানিয়ে রাখলাম ডো, আর একটা ছোট ডো নিলাম। এর মধ্যে আমি একটু এই বেকিং সোডা দিয়ে দিলাম। এই বেকিং সোডাটা দিয়ে আমি এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ছোট ছোট বল তৈরি করব। আর এই যে এটার মধ্যে কোনো বেকিং সোডা কিছুই লাগবে না। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিই। এই যেরকম করে করে আমি বলগুলো তৈরি করে রাখলাম। তো বন্ধুরা, এই যে হয়ে গেল। এই বলগুলো একদম গোল গোল করে আমি ছোট ছোট করে রেখেছি। আর আমি কড়াইতে দেখো, আমি এখানে সাদা তেল দিয়েছি। এর মধ্যে আমি অল্প ঘি দিয়ে নিলাম। এই রেসিপিটা
কোনো খরচই নেই বন্ধুরা, একদম কম খরচে তোমরা করতে পারবে, কোনো খরচ নেই। যেটা ঘরে ঘরে আমাদের থাকে সেই জিনিস দিয়েই আমরা এই রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারবো। আর একদম অদ্ভুত রকম সুন্দর হয় খেতে, তোমরা করে খাবে, দেখবে তোমরা অবাক হয়ে যাবে। আমি তাহলে এগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আমার শিরাটা এখানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, আমি আগেই করে রেখেছিলাম, তোমরা জানো। এই যে এগুলো আমি সবগুলো এখানে একটু ভেজে রেখেছি গোলগুলো, আর এগুলো একটুখানি অল্প অল্প আমরা করলাম, বেশি একটা লাল করব না। আমি চিনি শিরাতে দিয়ে দিলাম, এগুলোও দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম, পরে আমি দেখাচ্ছি। এখন বন্ধুরা আমি এখান থেকে কিছুটা আমি করে আমি গ্রেটার দিয়ে এরকম করে হাত দিয়ে ঠেসে ঠেসে আমি ভেজে নেব। আমি এই গ্রেটারটা দিয়ে এরকম করে ভেজে নিয়েছি। এই হাতের এই জায়গাটা দিয়ে চাপ দিলে, এরকম করে করে চাপ দিলে এরকম করে বেরিয়ে যাবে। আর এইভাবে সাদা সাদা করে একটু কালারটা এরকম রাখবে, এরকম করে ভেজে নেবে। এখন এটা একটু ঠান্ডা হয়ে গেল, আমি এখন একটু শিরার মধ্যে দেব। ওই ছোট ছোট বলগুলোর পাশেই আমি দিয়ে দেবো। বলগুলো একটা খুব সুন্দর হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এই যে কি সুন্দর শিরাটা ঢুকে গেছে। আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো, সুজির এগুলো এখন আমি দিচ্ছি। এগুলো এখন এগুলো সব আমি শিরাতে দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিই, এখানে 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দিই। তারপরে আমি তোমাদের এটা উঠিয়ে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা আমি এখন 5-7 মিনিট এখানে আমি এই শিরার মধ্যে এগুলো চুবিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এবং আমি অন্য পাত্রে উঠাচ্ছি এগুলো শিরা থেকে আস্তে আস্তে, এগুলো যাতে এই বলগুলো ভেঙে না যায়, আমি সেইভাবে আমি উঠাচ্ছি। দেখো হয়ে গেল সুজির সীতাভোগ। তোমরা এইভাবে বানিও, কিছুই লাগলো না। 1/2 কাপ সুজি আর 1 কাপ জল, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সঙ্গে 1 পিঞ্চ বেকিং সোডা, বা বেকিং সোডা না দিলেও তোমরা বেকিং পাউডারটা অবশ্যই দেবে। আর এ দিয়ে সাদা তেলে একটু ঘি দিয়ে ভাজবে, ভেজে একটুখানি আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের আমি আন্তরিক অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্লিজ তোমরা সাথে থেকো। আর ইউটিউবে দেখতে হলে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা করোনি তাদের বলছি। আর বেল আইকন প্লিজ প্রেস করো। আর ফেসবুকে যারা দেখবে তারা প্লিজ প্লিজ পেজটা ফলো করো, আর লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা আমার সাথে থেকো। আজকে আমি এইটুকু থাক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সব থেকে একটা কথা বলছি, প্রতিবাদের ভাষা তোমরা হারিও না, নিজে থেকে সাবধানে রাখবে, আর সত্যের পথ তোমরা কখনো ছাড়বে না। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব তোমাদের সাথে।